আসসালামু আলাইকুম। আছি খাগড়াছড়িতে, যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি যাওয়ার সময় অনেক মোটরসাইকেল যাচ্ছে। আমি রাস্তার পাশে একটা বাড়িতে বসে আছি। প্রচণ্ড রোদ, খুব কষ্ট, কিন্তু সময় তো পার করতে হবে। ভালো লাগা গ্যারান্টেড যে রুচি ডাল ভাজা আমার সাথে আছে। আজকের সাজেক ভ্রমণটা একটু অন্যরকম করতে চাচ্ছি। পাহাড়ি মানুষজনের সাথে গল্প করতে করতে তাদের জীবন দেখতে দেখতে যেতে চাচ্ছি। শুধু রাস্তা দিয়ে সাজেক যাব, সাজেকের সেই মেঘের সৌন্দর্য দেখব, এক জিনিস আর কত। রাস্তার পাশ দিয়ে সুন্দর বাড়ি, তাদের জীবন, তাদের কৃষ্টি কালচার বুঝতে বুঝতে আমরা সাজেকের উদ্দেশ্যে যাব। অ্যাডভেঞ্চারও হবে, মানুষ সম্পর্কে জানা হবে। আর ভালো লাগার দিদি আপনার জন্য ভালো লাগার জায়গাগুলো তো এখানেই। চলেন সবাই মিলে একসাথে আমরা সাজেক যাই। বেশ কিছু সময় দিদির বাড়িতে গল্প করে আড্ডা দিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম সাজেক পাড়ের এই মানুষজনের সাথে গল্প করতে করতে আজকে আমরা যাব। আমি এর আগে বেশ কয়েকবার সাজেক এসেছি এবং মজার ব্যাপার হলো যতবার সাজেক এসেছি প্রতিটা বার আমি মোটরসাইকেল নিয়েই এসেছি। এবারও তার ব্যতিক্রম না, মোটরসাইকেল নিয়েই যাচ্ছি। এবং যারা মোটরসাইকেল চালায় তাদের সাজেক কিন্তু প্রথম ডেস্টিনেশন, দূরে কোনো জায়গায় যেতে হলে, এবং ডেস্টিনেশনটা খুব ভালো, কিছুটা অ্যাডভেঞ্চার, কিছুটা অন্যরকম একটা ফিল, সব কিছু মিলায় দারুণ। আমি এবার খাগড়াছড়ি শহর থেকে যাচ্ছি সাজেক। খাগড়াছড়ি শহর থেকে মাত্র ৬০-৬২ কিলোমিটারের মতো রাস্তা। খুব বেশি সময় আমার আজকে লাগবে না, ১.৫ থেকে ২ ঘন্টা হয়তো। তবে এই রাস্তার সৌন্দর্য এবং সাজেক পাড়ের মানুষের সৌন্দর্য, দুইটা সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এই রাস্তা নিঃসন্দেহে অনেক সুন্দর একটা রাস্তা। চলেন আমরা একসাথে রাস্তাটা উপভোগ করি। Athletes, celebrities, we were dreamers, believers that we could make it. We were living the good life, bike rides, Nickelodeon vibes, just searching for whatever we could find. Love, happiness, and just the Taco Bell life. We never thought we'd grow up, never believed we could fall in love. Step by step, year by year, we got a little older, but I'll never forget the wonder years. Before we could go to bars, we would throw snowballs at cop cars, staying up. দারুণ সুন্দর এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, তার উপর আমি আবার পরে আছি একটা রেইনকোটটা একটু পাতলা, কিন্তু তারপরেও ভয়ঙ্কর গরম লাগছে। আমার খুব পছন্দের এই মোটরসাইকেলটা নিয়ে আমি বাংলাদেশ ঘুরে বেড়াই। এই মোটরসাইকেলটা আমার সাথে আছে আজকে প্রায় ৮ বছর। খুব রিলায়েবল, কিন্তু ২ বছর আগে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম। শুধু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সাজেক সব বাইকারেরই প্রথম পছন্দের জায়গা, যে আমি একবার মোটরসাইকেল নিয়ে সাজেক যাব। খুব সাবধানে আসতে হবে এবং মনে রাখতে হবে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। খুব সাবধানে আসতে হবে। এই রাস্তাটায় যারা পাহাড়ে চালিয়ে অভ্যস্ত না তাদের জন্য খুব বিপজ্জনকও হতে পারে। খুব রিস্কি না, বাট তারপরেও। ওই দেখেন কেমন ঢাল রাস্তা, আবার উপরে উঠে যাবো। এই দেখেন ডান পাশে কি, এগুলো ঝাড়ু। পাহাড়ের ঝাড়ু সম্পর্কে আপনাদের জানা দরকার আছে, দাঁড়ান দেখি। বেশ খানিকক্ষণ তীব্র রোদের মধ্যে মোটরসাইকেল চালায়ে একটা জায়গায় বসলাম। এখানে অনেক ঝাড়ু আছে। ঝাড়ু তো আমরা সবাই ইউজ করি বাসায়, কিন্তু এই ঝাড়ুটা কিন্তু মূলত এই পার্বত্য অঞ্চল থেকেই ঢাকায় যায়।
আমার পাশে যে দাদা আছে উনি এটা তদারকি করছে। দাদা, এটা কি খাচ্ছেন? ওই থামাক ফাটা, তামাক পাতা। থামাক ফাটা দিয়ে ওই নিচে কি পানি? এর নিচে পানি আছে। আচ্ছা আচ্ছা। ওই ধরেন এখানে কাটিয়ে রে, হ্যাঁ, এই এই মাছগুলো, ছোট মাছগুলো দিয়ে রে ওই বানায় আর কি। ওই এই গিরেটা হ্যাঁ, ওই ফোটা করা আছে, ফোটা করা আছে। এটা হচ্ছে মূলত হুক্কার পাহাড়ি ভার্সন বলতে পারেন, ঠিক হুক্কাই। এখানে ওক্কা। এটাকে আপনি কি বলেন? এটা আমি বলি দাবা। চাকমা ভাষায় দাবা বলি। এটা এখানে হচ্ছে কলকিতে কি তামাক পাতা দেওয়া? কলকি ভিতর তামাক পাতা দিয়ে ওই আগুন তুলে খায় আর কি। মজা খাবেন? কত মজা। না মজা। দাদা, আরেক বিষয়, এই যে ঝাড়ু ফুল কত করে বিক্রি করেন? বেশ 23 টাকা। যার যদি ভালো হয় ওই তো 28 টাকা পর্যন্ত বিক্রি করে। 28 টাকা? 28 টাকা। ওই যারও যদি কেনা খারাপ হয় 22, 23, 20 এরকম বিক্রি করে আর কি। যারু মাকে বিক্রি করে আর কি। যারও যদি সরস কয় তাহলে 28 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এটাকে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় ওইখানে, ওই পাহাড়ে জমে বাগান। এগুলো তো বাগান আছে, ঝাড়ুর বাগান করে আর কি। কষ্ট অনেক কষ্ট। এই পর্যন্ত আনতে মানে হচ্ছে এখান থেকে মূলত ঢাকায় যাবে পুরোটা গাড়িতে করে। এই পর্যন্ত আনতে এক আটি, মানে আমরা যেটা একটা ঝাড়ু ইউজ করি সেটা হচ্ছে 28 থেকে 30 টাকার মতো, তাই না দাদা? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ফ্যাক্ট। এইখান থেকে আবার ঢাকায় যায় না দাদা? ঢাকায় যায়। কষ্ট, খুব কষ্টের কাজ আর কি। আমার এবারে প্ল্যান, খান দাদা, আমি তো বিরক্ত করছি, খান। আচ্ছা ঠিক আছে, খাইতে থাকেন। আমি সাজেক যাওয়ার সময়, আমি তো সাজেক বলেছি বেশ কয়েকবার গেছি, সাজেকের সৌন্দর্য দেখার চাইতে এবার আমার কাছে বেশি আগ্রহের জায়গা হচ্ছে সাজেক পাড়ের, সাজেক যাওয়ার এই রাস্তার পাশের মানুষের জীবন দেখা। ঝাড়ু দেখলাম একটু আগে, তো আরেকটা দিদির সাথে কথাও হলো। চলেন সামনের দিকে এগোতে থাকি। দাদার সাথে বেশ কিছুক্ষণ বসে বসে আমি গল্প করলাম এবং গল্পের উসিলায় আমি মূলত একটু রেস্ট নিলাম এবং গাছের ছায়ায় অনেকটা সময় বসে রইলাম। এখন মূলত একদম বৈশাখের শুরুতে, তো সে কারণেই পাহাড়ে এখন জুমে আগুন দেওয়া হচ্ছে। জুমে আগুন দেওয়া মানে পাহাড়ে আগুন দেওয়া হচ্ছে যাতে করে ফসল উৎপাদনের উপযোগী হয়, সে কারণে। এবং এজন্যই আশেপাশে কোনো গাছ নেই, রুক্ষ পাহাড়ের মাঝখান দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। ঝাড়ু দেখলাম, আমার কাছে ওই ঝাড়ু তো সুন্দর, এবং যে গাড়িতে ঝাড়ুটা নিচ্ছে কি সুন্দর আলপনা করা, ভাল লাগছিল। এই পাহাড় থেকে শুধু যে ঝাড়ু যায় বিষয়টা তা না, এই পাহাড় থেকে সবচাইতে বেশি যে জিনিসটা সমতলে যায় সেটা হচ্ছে আদা এবং হলুদ। আরও অনেক ফসল যায়। ইদানিং ঢাকায় অনেক ধরনের ফসল পাওয়া যায় পাহাড়ি, এবং পাহাড়ি ফসলগুলো খুব মজা। বিশেষ করে মিষ্টি কুমড়া যায়, আপনারা অনেকে হয়তো খান না, সেটা হচ্ছে বাঁশকরল যায়, খুব মজা এবং খুব ফ্রেশ, কীটনাশক এবং সার মুক্ত হয়, সেই পুরনো স্বাদ পাওয়া যায় এই পাহাড়ি সবজিগুলো থেকে। সাজেক যাচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়েছি, একটা খুব কমন দৃশ্য আছে সাজেকের, সেটা হচ্ছে আমরা যখন সাজেক যাই রাস্তার পাশ দিয়ে ছোট ছোট শিশুরা, ফুলের মতো ছোট বাচ্চারা ওয়েলকাম করে, হাই দেয়, হ্যালো দেয়। ইন রিটার্নে অনেকে চকলেট কিংবা চিপস গিফট দিতে চায়। গিফট দেওয়াটার ইচ্ছাটা খুব ভালো, কিন্তু গিফটটা ওরা যেহেতু রাস্তার ঠিক পাশে দাঁড়ায় থাকে, চকলেট দেয়, গাড়িতে যাওয়ার সময় চকলেট দেন, আপনারা দেন, আমি দেই। চকলেটটা ছুঁড়ে মারলে যেটা হয়, ছোট বাচ্চা তো, ও চকলেট নিতে রাস্তায় চলে যায়। আর সাজেকে অনেক গাড়ি একসাথে যায়, অ্যাক্সিডেন্ট আমার জানা মতে কয়েকটা হয়েছে, এবং ভবিষ্যতেও হওয়ার খুব বড় চান্সেস আছে। সুতরাং যদি দিতে মন চাওয়াটা খুব ভালো, আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। রাস্তার পাশে দাঁড়িয়ে ওদের সাথে একটু গল্পও করলেন, ভাল লাগবে, এবং তারপরে চকলেট, চিপস, ডাল ভাজা, যেটা দিতে মন চায় দিলেন। আমি খুব বেশি কিছু এই মুহূর্তে সাথে নাই, আমি তোমাদের জন্য দারুণ একটা জিনিস এনেছি, একদম ভালো লাগা গ্যারান্টেড। ডাল ভাজা, তুমি খেয়েছো এটা আগে?
তোমরা মিলেমিশে খাও, হ্যাঁ সবাই মিলে খাবা, ওকে? তোমার নাম কি? তোমরা মিলে খাও, আবার আমি নিয়ে আসবো, ওকে? আরো দিতে পারলে আরো ভালো লাগতো। আপনারা তো আসবেন, তখন নিশ্চয়ই দিবেন। শুধু একটাই অনুরোধ আপনাদের প্রতি, রাস্তা থেকে ছুড়ে দিবেন না। আর গিফট কি কেউ ছুড়ে দেয়? চকলেট কি ছুড়ে দেওয়ার জিনিস? কাছে এসে আদর করে ভালোবেসে বুকে জড়ায় নিয়ে তারপরে দিতে হয়। রাস্তায় ছুড়ে দেওয়াটা দেখতেও ভালো লাগে না, এবং এই বাচ্চাদের জন্য এটা ভয়ঙ্কর রিস্কি। আমরা দারুণ সুন্দর, খুব গরম বিধায় একটু পরপর থামছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু রেস্ট নিব, তারপরে আবার সাজেকের উদ্দেশ্যে রওনা। অনেকটা সময় মোটরসাইকেল চালাতে চালাতে আমরা সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। সাজেকের ওঠার আগ মুহূর্তে বেশ কিছুটা রাস্তা এরকম খাড়া, ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মোটরসাইকেলের একটু কষ্ট হচ্ছে। অনেকে আবার আমি দেখি ফেসবুকে লেখে যে এই রাস্তাটা খুব কঠিন। ব্যাপারটা মোটেই খুব কঠিন না, তবে মোটরসাইকেলের জন্য কিছুটা কষ্টসাধ্য। কিন্তু আমার এই পুরনো মোটরসাইকেলটা যদি তরতর করে উঠে যেতে পারে, এবং আমার সাথে পিলিয়ন আছে, তো আমি যদি চলে যেতে পারি, এখন তো নতুন নতুন খুব শক্তিশালী মোটরসাইকেল এসছে, সেগুলোও আশা করা যায় চলে আসবে। তবে হ্যাঁ, কিছুটা সাবধানে আসবেন, কারণ হচ্ছে সাজেক তো দীঘিনালা থেকে আর্মি এসকর্টের সাথে আসতে হয়। তো তখন যেটা হয়, একসাথে অনেকগুলো মোটরসাইকেল কাছাকাছি থাকে, একটু দূরত্ব রেখে চলে আসবেন। আমি সাজেকের একদম কাছে চলে আসছি। চলেন আপনাদের সাজেকের সৌন্দর্য দেখাই। আজকে সাজেকের সৌন্দর্য দেখাবো, এবং কিছুদিন আগে সাজেকে আগুন লেগেছিল সেই ক্ষত চিহ্নটাও আপনাদেরকে দেখাবো। সাজেক এই পাহাড়ের রাজ্যে আসলে সবকিছুই একটু অন্যরকম। এখানে সময়েরও যেন নিজের মতো করে চলার স্বাধীনতা আছে। পাহাড় পেরিয়ে মেঘ ছুঁয়ে যখন আমি সাজেক পৌঁছালাম, মনে হচ্ছিল এই জায়গাটা কেবল একটা ভ্রমণ গন্তব্য নয়, এটা যেন একটা আবেগ, একটা গল্প, অথবা একটা দীর্ঘশ্বাস যা পাহাড়ের কানে কানে বলা হয়ে গেছে বহু বছর ধরে। কিন্তু এবারের গল্পটা পুরোপুরি সুখের নয়। রুইলুইপাড়ায় আগুন লেগেছিল কিছুদিন আগে। সাজেকের বুকের ভেতরটা পুড়ে গিয়েছিল একরকম। রিসোর্ট পুড়েছে, মানুষের ঘরবাড়ি ছাই হয়ে গেছে। আমি সেই পোড়া গাছের গন্ধ এখনো অনুভব করতে পারছি। সেই আগুন শুধু কাঠ বা বাঁশ পোড়ায়নি, মানুষের স্মৃতি, নির্ভরতা, বেঁচে থাকার অবলম্বন পুড়ে দিয়েছে। তবুও সাজেক ঘুরে দাঁড়াচ্ছে। পড়ে যাওয়া পাড়ার পাশে এখন কিছু ঘর উঠছে। একজন মা কাঁধে করে কিছু জিনিস বয়ে নিচ্ছে, সাথে তার শিশু। সবাই আবার নতুন করে সাজেক গড়ে তুলছে, যেন এই পাহাড় জানে কিভাবে কষ্ট পেরিয়ে উঠে দাঁড়াতে হয়। এই সাজেকে দারুণ সুন্দর একটা মসজিদ আছে, একটু পাশেই আবার একটা গির্জা। পাহাড়ের বুক জুড়ে আলাদা আলাদা বিশ্বাস, কিন্তু সহ অবস্থান। সে মানুষগুলো একসাথে বাঁচে, একসাথে গড়ে তোলে তাদের স্বপ্ন। আজকে দূরের আকাশে মেঘ করেছে, হঠাৎ মনে হলো এই বুঝি বৃষ্টি নামবে। সাজেকের বুকে আবার সবুজ আসবে, পথের ধুলো ধুয়ে যাবে, পুড়ে যাওয়া কাঠের গন্ধ মিশে যাবে ভেজা মাটির ঘ্রাণে। এটাই সাজেকের আসল সৌন্দর্য, যা হারিয়ে গিয়েছে আবার ফিরে আসে। সাজেক বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ছাদ, যেখানে পরিবার নিয়ে পাহাড় দেখা যায় আর বন্ধুদের নিয়ে জীবনের সেরা গল্পটা লেখা যায়। সাজেক শুধু পাহাড় না, সাজেক একটা নীরব চিঠি, যেটা প্রকৃতি প্রতিদিন আমাদের হাতে তুলে দেয়।